কেন্দ্র সরকারের পরীক্ষা হোক বা রাজ্য সরকারের পরীক্ষা, এমন কোনো স্তরের পরীক্ষা নেই যে এই টাইপের অঙ্কটা আসেনি। কোশ্চেনটা কি বলেছে? চক্রবৃদ্ধি সুদের একটা কোশ্চেনটাই বলেছে বার্ষিক শতকরা 5% হারে কোনো মূলধনের 3 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 61 টাকা হলে মূলধনটি কত? কিভাবে করব? খুব ছোট্ট একটা প্রসেস, একটা শুধুমাত্র ফর্মুলা মনে রাখলেই হয়ে যাবে। ফর্মুলাটা হচ্ছে, যদি আমাদের 3 বছরের পার্থক্য জানতে চাই বা 3 বছরের পার্থক্য দেওয়া আছে, সেক্ষেত্রে যদি মূলধন জানতে চাই, সেক্ষেত্রে ফর্মুলাটা হয়ে যায় পি আর স্কোয়ার ডিভাইডেড বাই 100 স্কোয়ার ইন্টু 300 প্লাস আর ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু সুদের পার্থক্য। সুদের যে পার্থক্যটা দেওয়া থাকবে সেটা সুদের পার্থক্য। ওকে, তাহলে এটার মান বসাচ্ছি। পি আমি জানি না, আর এর মান হচ্ছে 5, 5-এর স্কোয়ার করলে হয় 25, আর 100 ইন্টু 100, ওকে, ইন্টু 300 প্লাস 5, 305 বাই 100 ইকুয়াল টু সুদের পার্থক্য কোশ্চেনে বলা আছে 61, তাই 61। এই 61 দিয়ে 305 কাটলে হয় 5, 5 দিয়ে 120, আর এটা কাটলে হচ্ছে 4। তাহলে পি সমান এখানে আমি পেয়ে গেলাম 8000, অর্থাৎ 8000 টাকা। খুব সহজেই কিন্তু খুব কম সময়ের মধ্যে কোশ্চেনটা সলভ হয়ে যায়। আর এছাড়া আরেকটা কন্ডিশন বলে রাখি, যদি এই 3 বছরের বদলে যদি 2 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য দেওয়া থাকতো, তাহলে মূলধন বা আসলটা আমরা কিভাবে বের করতাম? সেক্ষেত্রে ফর্মুলাটা হয়ে যায় পি আর স্কোয়ার ডিভাইডেড বাই 100 স্কোয়ার। তো এই দুটো ছোট্ট ফর্মুলার মাধ্যমে কিন্তু এই বড় টাইপের অঙ্কগুলো করা যায়।